যেখানে একসময় স্বৈরাচার বিরোধী ঐক্যের সুর বাজছিল, সেখানেই এখন স্পষ্ট ভাঙনের সুর। নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন হঠাৎ উত্তপ্ত। মিত্ররাই যখন একে অপরের দিকে ছুটছে, দালাল, মুনাফিক আর বেইমানের মতো বিস্ফোরক সব শব্দ, তখন প্রশ্ন উঠছে, আসলে হচ্ছেটা কি? ঘটনার সূত্রপাত গত 15 জুলাই। মহানগর স্বেচ্ছাসেবক দলের এক সমাবেশে যেন আগুন ঝরল কেন্দ্রীয় নেতা ফয়সাল হোসেনের কণ্ঠে। তার আক্রমণের লক্ষ্য ছিল অপ্রত্যাশিত। এতদিনকার রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী, চরমোনাই পীর এবং নতুন রাজনৈতিক দলগুলো। ফয়সাল হোসেন জামায়াতকে রাজনৈতিক দল নয়, একটি এনজিও আখ্যা দিয়ে বলেন, তারা 47 ও 71-এ দেশের সাথে বেইমানি করেছে। এই মুনাফিকের দল 47-এও এই দেশের সাথে যেমনি বেইমানি করে ইন্ডিয়ার সাথে হাত মিলিয়েছিল, 71-এ আবার পাকিস্তানের হাত মিলিয়ে বাংলাদেশের সাথে বেইমানি করেছিল। এটা সর্বোচ্চ বড় জোর একটা এনজিও হতে পারে। এরপরই তার তোপের মুখে পড়েন চরমোনাই পীর। তাকে মুনাফিক ও ভারতের গোয়েন্দা সংস্থা র দ্বারা পরিচালিত বলে সরাসরি অভিযোগ তোলেন তিনি। বরিশালের এক কোটা ভিত্তিক পীর সাহেব সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। মুনাফিকি যার বৈশিষ্ট্য, এই চরমোনাই মূলত ইন্ডিয়ার র দ্বারা পরিচালিত একটা দল। আক্রমণ থেকে বাদ যায়নি নতুন দল এনসিপিও। ফয়সাল হোসেন তাদের কটাক্ষ করে বলেন, এনসিপি সবাই কি বলে? ন্যাশনাল চিলড্রেন পার্টি। ওরে বাবারে বাবা, কিসের চিলড্রেন পার্টি? একটা রাজনৈতিক দলের পাক্কা দুর্নীতিবান যেই দুর্নীতি না করতে পারে, এই আন্ডা বাচ্চাগুলো তার কয়েক গুণ দুর্নীতি অলরেডি করে। কেন্দ্রীয় নেতার পর উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা। তার হুঁশিয়ারি ছিল আরও সরাসরি এবং ভয়ঙ্কর। রানা বলেন, নারায়ণগঞ্জে রক কাটার রাজনীতি করে জামায়াত, বিএনপি নয়। এরপরই তিনি দেন চূড়ান্ত হুঁশিয়ারি। রক কেটে ফেলে, পুলিশকে মেরে ফেলে, এটা কিন্তু বিএনপি কোনোদিন এর বদনাম নাই, এটা কিন্তু জামাতের এই সব বদনাম। স্বাভাবিকভাবেই এমন তীব্র আক্রমণের পর চুপ করে থাকেনি অন্য দলগুলো। শুরু হয় পাল্টা জবাবের পালা। মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। নিজেদের দোষ ঢাকতে তারা অন্যকে গালি দিচ্ছে। বাংলাদেশে পুনরায় যদি কোনোভাবে আবার স্টাবলিশ হতে দেখি, এটি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ইসলামী আন্দোলনের নেতা মুফতি মাসুম বিল্লাহ বলেন, আচরণ শোভনীয় না হলে আমরা বসে থাকব না। রাজনৈতিক ও আদর্শিকভাবে জবাব দেওয়া হবে। আর তরুণদের দল এনসিপির নেতা আহমেদুর রহমান তনু বলেন, যারা পুরনো রাজনীতি থেকে বের হতে পারছে না, তারাই এসব বলছে। আমরা আমাদের মতো চলব। এই পাল্টাপাল্টি বক্তব্য কিসের ইঙ্গিত দিচ্ছে? ভেঙে যাচ্ছে কি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য? বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা দলগুলোর মধ্যকার পুরনো অবিশ্বাসকে সামনে এনেছে। ক্ষমতার ভাগাভাগি এবং নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত করার লড়াই হয়তো সবে শুরু হলো। আপাত দৃষ্টিতে যা ছিল একটি স্থানীয় সমাবেশের বক্তব্য, তা এখন জাতীয় রাজনীতির এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। তাহলে কি নারায়ণগঞ্জের এই উত্তাপ সারা দেশে ছড়িয়ে পড়বে? মিত্রদের এই লড়াই কি শেষ পর্যন্ত কোনো বড় সংঘাতের দিকে ঠেলে দেবে রাজনীতিকে? উত্তর হয়তো সময়ই বলে দেবে। নারায়ণগঞ্জের সকল খবরের বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পর্দায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।